হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম গুরুজি পার্টনারশিপ উইথ আন একাডেমি। তো আজকে আমরা আলোচনা করব প্র্যাকটিস সেট 11-এর পার্ট 2 এর সমস্ত অঙ্কগুলো নিয়ে। ওকে, তো পার্ট 2-তে যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেই সমস্ত অঙ্কগুলো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। চলে যাব প্রথম অঙ্কটিতে। এখানে বলেছে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। ঠিক আছে, যদি দেখুন এখানে আমরা পিতা লিখি আর এখানে আমরা পুত্র লিখি, তাহলে বলেছে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাহলে পুত্রের বয়স যদি এক্স ধরি তাহলে পিতার বয়স হবে 3x বছর, তাই তো? তাহলে এবার বলেছে 15 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। তাহলে 15 বছর পরে পিতার বয়স কত হবে? এর সাথে অবশ্যই 15 যোগ হবে, আর এর সাথেও কত যোগ হবে? পুত্রের বয়স কত হবে 15 বছর পরে? এত হবে, x+15, তাই তো? তাহলে 15 বছর পরে পিতার বয়স হলো এটা আর পুত্রের বয়স হলো এটা। এবার বলেছে যে পিতার বর্তমান বয়স নির্ণয় করো। বলেছে পুত্রের বয়সের দ্বিগুণ হবে। ঠিক আছে, তো 15 বছর পরে এই বয়সটা, এই যে বয়সটা, এই বয়সটার কত গুণ হবে? দ্বিগুণ হবে, অর্থাৎ এর সঙ্গে 2 গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে এখানে কত থাকলো? 3x + 15 = 2x + 15। ওকে, তাহলে 3x + 15 = 2x + 15 দুগুণে 30, তাহলে 3x - 2x = 30 - 15, x মানে হচ্ছে 15। ওকে, তাহলে x এর মান বেরিয়ে গেল 15। তাহলে পিতার বর্তমান বয়স চেয়েছে, তাহলে পিতার বর্তমান বয়স কোনটুকু? শুধুমাত্র 3x। তাহলে 3x হলো পিতার বর্তমান বয়স, তাহলে 3 × 15, তাহলে 3 × 15 = 45। ওকে, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি, অর্থাৎ 45 বছর হয়ে গেল। নেক্সট বলেছে একটি 220 পাতার বইয়ের পৃষ্ঠায় 15টি করে লাইন আছে। 150 পাতার করতে চাইলে প্রকাশককে কটি করে লাইন ছাপাতে হবে সেটা নির্ণয় করতে হবে। সিম্পল অঙ্ক। এরকম অঙ্ক থাকলে কি করবে? 220 × 15 = কত? 150 × x। ঠিক আছে, M1D1 যে ফর্মুলাটা রয়েছে সেই একই ফর্মুলা, কাজের ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিলেই এখানে হয়ে যাবে। 0 0 কেটে গেল, এটা কেটে গেল, তাহলে x এর মান কত থাকলো? x এর মান থাকলো 22। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে 22, অপশন নম্বর বি। নেক্সট, এখানে 6টি সংখ্যার গড় বলেছে 15। তাহলে 6টি সংখ্যার গড় বলেছে 15, তাহলে 6টি সংখ্যার মোট টোটাল কত হবে? 6 × 15 = 90। বলেছে প্রতিটির সঙ্গে 3 যোগ করা হলো। তাহলে প্রতিটির সঙ্গে যদি আমরা 3 যোগ করি তাহলে টোটাল কত বাড়বে? রাইট, তাহলে 6টি সংখ্যা আছে, প্রতিটির সঙ্গে আমরা 3 যোগ করলাম, তাহলে 3 × 6 = 18 নাম্বার বেড়ে যাবে। রাইট, তাহলে 18 বাড়লে এখানে কত থাকবে? +18, 18 108। তাহলে এখানে হয়ে গেল টোটাল নাম্বার কত হয়ে গেল? এখানে টোটাল নাম্বারের যোগফল হয়ে গেল কিন্তু 108। ওকে, তাহলে 108 যদি যোগফল হয় এবং সংখ্যা রয়েছে কটা? 6টা, তাহলে আমাদের গড় বেরিয়ে যাবে। তাহলে গড় কত হবে? এত। 6 দিয়ে কাটাকাটি করি, 6 × 6, এখানে থাকছে 48, 6টা 48, তাহলে অপশন নম্বর সি হয়ে যাবে এর অ্যান্সার। দেখে নেব পরের অঙ্কটি। পরের অঙ্কটি বলেছে সায়ন এবং ত্রিদীপ একত্রে একটি কাজ করলে 15 দিনে করতে পারে। সায়ন একা 20 দিনে কাজটি করতে পারে, ত্রিদীপ একা কত দিনে কাজটি করবে? তাহলে বলেছে সায়ন এবং ত্রিদীপ যদি একটি কাজ করে তাহলে 15 দিনে করতে পারে, এবং ত্রিদীপ যদি এখানে বলেছে সায়ন যদি একা কাজটি করে তাহলে কত দিনে করতে পারবে? 20 দিনে। ব্যাস, সিম্পল অঙ্ক। তাহলে এদের লসাগু করতে হবে। লসাগু কত হয়ে যাবে? এখানে 60 হয়ে যাবে। এখানে যদি আমরা এটা করি তাহলে এখানে থাকছে কত? 4 × 15 = 60, এখানে থাকছে 3 × 20 = 60। তাহলে এস মানে হচ্ছে 3, তাহলে টি এর মান কত হয়ে যাবে? টি এর মান অবশ্যই হচ্ছে 1, অর্থাৎ টি এর কর্মদক্ষতা কত? 1। তাহলে আমার টি এর টাইম লাগবে কত? টি এর টাইম লাগবে 60/1, মানে 60 দিন। ওকে, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? অপশন নাম্বার সি, অর্থাৎ 60 দিন কিন্তু হয়ে যাবে এর অ্যান্সার। ওকে, নেক্সট কি বলেছে? এটা হলে √x - 1/√x এর মান কত? তো এই অঙ্কটা আমরা ঠিক কী করে করব? সবার ফার্স্টে দেখুন আমরা 1/x এর মান বের করে নেব। 1/x করলে কত থাকবে? 3 + 2√x, 2√2। রাইট, এবার আমরা করণীয় নিঃসরণ করি। উপরে থাকছে 3 2√2, আর নিচেও আমরা 3 - 2√2। ওকে, তাহলে উপরে থাকছে 3 - 2√2, আর এখানে থাকছে 3 × 3 = 9 -4 × 2, তার মানে 8। ওকে, তার মানে 3 - 2√2। ওকে, তাহলে এবার দেখুন আমরা যদি x + 1/x এর মান বের করি তাহলে কত থাকছে? 3 + 2√2 + 3 - 2√2, 2√2 কেটে গেল, তার মানে 6। ওকে, তার মানে x + 1/x এর মান হয়ে গেল 6। এবার এটাকে দেখুন আমরা একটুভাবে লিখতে পারি, √x তার স্কোয়ার লিখতে পারি এটাকে, আর এটাকেও √x তার স্কোয়ার লিখতে পারি, সেই একই জিনিস থাকলো, = 6। রাইট, তাহলে √x প্লাস এটা আমরা ফর্মুলায় বসিয়ে দিই, 1/√x, ওকে, পুরোটার স্কোয়ার -2 × √x ×
1/x, এটা মাইনাস হলে এটা কত হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, √x = 6, এক্স এক্স কেটে গেল, তাহলে এটার মান আমাদের বের করতে হবে, √x - 1/√x তার স্কোয়ার 6 - 2 = হচ্ছে 4, তার মানে √x - 1/√x = কত হবে, √4, দ্যাট মিন্স 2। ওকে, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ 2 হয়ে যাবে কিন্তু এর অ্যান্সার। আনএকাডেমিতে যে কোনো ফ্রি ক্লাস করার আগে বা যে কোনো মক টেস্ট দেওয়ার আগে তোমাকে কিন্তু তোমার যে কুপন কোডটা ইউজ করে সেটাকে অ্যাক্টিভ করতে হবে, তোমার ইউজার আইডিটা, মানে তোমার যে কোনো ফ্রি প্ল্যান নিতে গেলেও তোমাকে কুপন কোড ইউজ করতে হবে। সেই কুপন কোডটা হলো ইজি লাইফ, কুপন কোডটা তুমি ইউজ করো, ইউজ করে তুমি আনএকাডেমিতে ঢোকো এবং ফ্রি ক্লাস তুমি বিন্দাস সেটাকে ইউজ করো এবং বিন্দাস তুমি সেই ফ্রি কুইজগুলো অ্যাটেন্ড করো, ফ্রি ক্লাস দেখো এবং স্টাডি ম্যাটেরিয়ালস কালেক্ট করো। আনএকাডেমি প্লাসে কে জয়েন করতে পারবে এবং কেন জয়েন করবে সেটা আজকে আমরা দেখব। সেটা হলো এখানে চয়েস অফ এডুকেটর, তুমি যে কোনো এডুকেটর তুমি চয়েস করতে পারো তোমার পছন্দের মতো। টোটাল 50 জন এডুকেটর আছে। এবার বিষয়টা হলো প্রতিটা সাবজেক্টে মোটামুটি 4 থেকে 5টা এডুকেটর আছে। আমি ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি। তুমি যে কোনো এডুকেটরের কাছে, তোমার ফেভারিট এডুকেটরের কাছে তুমি পড়তে পারো, যেটা স্কুল কলেজ বা কোনো ইনস্টিটিউশনে সম্ভব নয়, সেটা করতে পারো। তোমার চয়েস অফ ব্যাচ, ধরো তুমি প্রাইমারি টেটের মানে কি ব্যাচ সিলেক্ট করেছো, সঙ্গে তুমি WBCS এর কোর্সও কিন্তু করতে পারবে, যেটা তোমার পছন্দ সেটা তুমি করতে পারবে। এটার জন্য এটা কিন্তু সবথেকে এফেক্টিভ, মানে একটা কোর্সে তোমার সমস্ত কিছু কভার হয়ে যাবে, মানে WBPSC। আগেকার ক্লাসগুলো ঠিক এমন ছিল, এখনকার ক্লাস কিন্তু এমন, মানে এতটা ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হতে চলে, যেখানে ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি এবং লিডার বোর্ড থাকবে। খুব সুন্দর টেকনোলজি দিয়ে এই ক্লাসগুলো সেট করা হয়েছে, মানে টেকনোলজিক্যালি এটা বেস্ট ক্লাস, ঠিক আছে। এবং তোমাদের যে পোল গুলো ক্রিয়েট হবে, তুমি দেখতে পাবে যে পোলের মাঝখানে মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড কি হলো, ঠিক আছে, সমস্ত কিছু এখানে তুমি দেখতে পাবে। এটা একটা সুবিধা। ডুয়াল এডুকেটরের সুবিধা রয়েছে। ধরো তুমি একজন এডুকেটরের কাছে সবসময় পড়ছো, কিন্তু স্কুল বা কলেজে কিন্তু এটা হয় না যে, কিংবা ইনস্টিটিউশনে যে দুজন এডুকেটর একসাথে পড়াচ্ছে, কিন্তু এখানে ডুয়াল এডুকেটর সিস্টেম আছে, যেখানে দুজন এডুকেটর, আলাদা আলাদা এডুকেটর একসাথে তোমার ক্লাস নেবে, ঠিক আছে। তারপরে বিভিন্ন সাবজেক্ট দেখো, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে কতগুলো টিচার, মানে ম্যাথের জন্য কত ধরনের টিচার, ঠিক আছে, রিজনিং এর উপর এতজন স্যার, ঠিক আছে, এরকম পরপর করে আছে। তারপর ফিজিক্স কেমিস্ট্রি, ঠিক আছে, এটা ফিজিক্স কেমিস্ট্রি, বায়োলজির উপর, তো এরা কিন্তু বায়োলজির উপর। তারপরে যদি আসে হিস্ট্রির উপর এরকম সবাই আছে। তারপরে এইদিকে জিওগ্রাফির উপর, তারপরে এখানে যদি দেখো পলিটির উপর, তারপরে যদি ইংলিশের উপর দেখো, তো এতজন টিচার এখানে আছে এবং সঙ্গে থাকছে বাংলার টিচার আর কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য, এবং সঙ্গে থাকছে ইকোনমিক্স, ঠিক আছে, এটা ইকোনমিক্স এর উপর। এবং অপশনাল সাবজেক্ট, যারা WBCS এ মেন্স এর জন্য খাটো তাদের অপশনাল সাবজেক্ট প্রয়োজন, সেক্ষেত্রে অ্যানথ্রোপোলজি, সোসিওলজি, ফিজিওলজি, হিস্ট্রি, ঠিক আছে, তারপরে পলিটিক্যাল সায়েন্স, তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, সমস্ত কিছুর অপশনাল সাবজেক্ট কিন্তু এখানে করানো হচ্ছে। দেখো ক্লাসগুলো বিভিন্ন ভাবে হয়, পার্সোনালিটি ডেভেলপমেন্ট বা ইন্টারভিউর উপর ক্লাস হয়, টেস্ট সিরিজ থাকে এবং ডাউট ক্লিয়ারিং সেশনগুলো থাকে, যেগুলো তোমরা টিচারদের সাথে ডাইরেক্ট ইন্টারঅ্যাক্ট করতে পারবে, ঠিক আছে। এটা তোমাদের সবথেকে বড় সুবিধার একটা বিষয়, ঠিক আছে। এবার দেখো কি কি কোর্স এখানে দেওয়া হয়। WBCS, WB টেট, ওয়েস্ট বেঙ্গল PSC ক্লার্কশিপ, WBP বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, SI, তারপর PSC মিসলেনিয়াস, ICDS, সমস্ত কিছু কিন্তু এখানে করানো হয় WBPSC এর আন্ডারে, ঠিক আছে। এবং এটা যদি কোর্স ফি দেখো তাহলে 1900 টাকা এক মাসে, 3 মাসে 4750 টাকা, 6 মাসে 8550 টাকা, 12 মাসে 10,450 টাকা এবং 24 মাসে 15,200 টাকা। এগুলোর উপর তুমি ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবে কখন, যখন তুমি ইজি লাইফ কুপন কোডটা ইউজ করবে। ইজি লাইফ কুপন কোড ইউজ করলে তুমি ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো খুবই এফেক্টিভ কোর্স, এর থেকে কমে অনলাইনে কোনো কোর্স তুমি এত এফেক্টিভ কোর্স পাবে না, যেটা একটা কোর্সের মধ্যে তোমার সমস্ত কিছু ক্লিয়ার হয়। দেখো আমি যদি বলি যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2017 সালে ফর্ম ফিল আপ হয়ে এখনো হয়নি, কিন্তু এর মাঝে অনেক পরীক্ষা হয়েছে, তো তুমি প্রাইমারি টেটের পাশাপাশি অন্যান্য প্রিপারেশন গুলো কিন্তু তুমি এখানে নিতে পারো, ঠিক আছে। তো তোমাদের জন্য একটা খুশি খবর আছে, সেটা হলো HDFC ব্যাংকের মানে ATM কার্ড যদি তুমি ইউজ করো, সেক্ষেত্রে তুমি মান্থলি পেমেন্ট করতে হবে, একটা সুবিধা থাকবে, ঠিক আছে। দিস ইজ ইউর আনএকাডেমি, সাবস্ক্রাইব নাও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নেক্সট এখানে কি বলেছে, এ একটি কাজের 3/4 অংশ 18 দিনে করে। ওকে, তাহলে এ 3/4 অংশ করে কত দিনে, 18 দিনে। এক অংশ তাহলে কত দিনে করবে, 18 ইন্টু 4/3 হয়ে যাবে, তাহলে 3 6 18, 24 দিনে। ওকে, তো এ কত দিনে করে সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার বলেছে বি যদি এ এর দ্বিগুণ কার্যক্ষম হয়, তাহলে বি এ এর দ্বিগুণ কার্যক্ষম। এখান থেকে আমরা এ এবং বি এর কর্মদক্ষতা পেয়ে যাব। তাহলে B/A = এখানে কত থাকছে, 2/1। বি এর হচ্ছে 2, এ এর হচ্ছে 1, ঠিক আছে। তাহলে বোঝাই যাচ্ছে এ যদি একটা কাজ 24 দিনে করে,
রাইট? তাহলে বি তার অবশ্যই অর্ধেক দিনে কাজটি শেষ করে ফেলবে। ওকে, তাহলে কত হবে 24/2, দ্যাট মিন্স 12 দিনে করতে পারবে। কারণ কি, এ এর দ্বিগুণ কর্মক্ষম যদি বি হয় তাহলে অবশ্যই এ যদি 24 দিনে করে, বি তাহলে অবশ্যই 12 দিনে করবে। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে এর অ্যান্সার। ওকে, তো এইভাবে কিন্তু সহজ উপায়ে এটা আমরা করে নিতে পারি। এবার বলেছে বাতাসে এত পার্সেন্ট নাইট্রোজেন, এত পার্সেন্ট অক্সিজেন, এত পার্সেন্ট হাইড্রোজেন এবং বাকি বিরল গ্যাস আছে। তাহলে বিরল গ্যাস কত পার্সেন্ট আছে আমরা আগে সেটা বের করে নিই। টোটাল কতটুকু আছে এই হাইড্রোজেন, অক্সিজেন আর হাইড্রোজেন মিলিয়ে, এগুলো আমরা বের করে নিই। 79.2, এখানে থাকছে 20.7, এখানে থাকছে 0.080। ওকে, 8, 9, 9, এখানে থাকছে 99.98। ওকে, তাহলে বিরল গ্যাস কতটুকু আছে? বিরল গ্যাস আছে 100 মাইনাস হচ্ছে 99.98। তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে? এটা বিয়োগ করলে দেখুন হচ্ছে 2 হাতে 1 0 0.02। ওকে, তাহলে বিরল গ্যাস আছে কিন্তু 0.02%। ওকে, তাহলে বলেছে কত ঘনমিটার বাতাসে 1 ঘনমিটার বিরল গ্যাস পাওয়া যাবে। তাহলে আমরা মনে করি এক্স ঘনমিটার বিরল গ্যাসে 1 ঘনমিটার হচ্ছে টোটাল, সেটার মধ্যে 0.02% মানে এত বাই 100 ইকুয়ালস হচ্ছে 1 ঘনমিটার। ওকে, তাহলে পয়েন্ট যদি তুলি তাহলে এখানে নিচে কত হচ্ছে? নিচে হচ্ছে 100, 2 দিয়ে কাটাকাটি করে হয়ে যাচ্ছে 50, তাহলে এক্সের মান কত হয়ে যাচ্ছে? 5000। ওকে, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ 5000 হয়ে যাবে এর অ্যান্সার। সো এখানে নেক্সট বলেছে 6 জন লোক একটি কাজ 8 দিনে সম্পূর্ণ করে, ওই কাজের 4 গুণ কাজ আগের সময়ের 1/3 অংশ। তাহলে আগে লেগেছিল কত? 8 দিন। তাহলে এখন কত দিন লাগবে? 8 গুণ 1/3, তার মানে 8/3 দিন। ওকে, M1D1 বাই W1 ইকুয়ালস টু M2D2 বাই W2 হয়ে যাবে অ্যান্সার। তাহলে এখানে M1 মানে হচ্ছে 6 জন লোক, D1 মানে হচ্ছে 8 দিন, W1 মানে হচ্ছে আমরা X ধরে নিতে পারি, ইকুয়ালস টু M2 মানে হচ্ছে আমাদের বের করতে হবে যে কতজন বের করতে হবে, তাহলে আমরা এটা P ধরে নিতে পারি। আর অন্যদিকে D2 হচ্ছে 8/3, তাহলে 8/3, আর অন্যদিকে W2 মানে হচ্ছে 4 গুণ কাজ মানে 4x কাজ। ওকে, তাহলে x কেটে গেল, এখানে x কেটে গেল, এখানে 8 কেটে গেল। তাহলে P মানে কত থাকলো? 6 গুণ 3 গুণ 4, 6 গুণ 3 গুণ 4 করলে কত হচ্ছে? 3 4 12, 5 6 6 72। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কত? অপশন নাম্বার এ, অর্থাৎ 72 জন। ওকে, নেক্সট এখানে বলেছে 60 84 তার রুট ওভার যদি 78 হয় তাহলে এটা কত হবে? সিম্পল, এখানে এটা রয়েছে অর্থাৎ দুটো ঘর আগে, তাহলে অবশ্যই এটা কার বর্গমূল হবে? 7.8-এর। ওকে, এখানে দেখুন 2 2 4টে ঘর, তাহলে অবশ্যই এখানে দুটো ঘর আগে দশমিক আসবে। আর এখানে বলেছে 2 2 2, তাহলে এখানে কত ঘর আগে আসবে? 3 ঘর আগে দশমিক আসবে, তার মানে 078। এখানে এটা 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 টোটাল 8টা, তাহলে মানে এখানে 4 ঘর আগে দশমিক দিয়ে বসিয়ে দেবো, তাহলে 0078। ওকে, তাহলে এইগুলো 00 বসিয়ে দিই, ব্যাস। ওকে, এই হয়ে গেল, সবগুলো যোগ করতে হবে যেহেতু যোগ বলেছে, তার মানে 8 8 সাথে 15, 8 সাথে 15 16, 8 সাথে 15 16, হাতে 1 8, 8.6658। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে অ্যান্সার 8.6658। নেক্সট 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 10 12 এবং 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকবে? তাহলে এর আগে লসাগু বের করে নিই। 5 দিয়ে করলে 5 দুগুণে 10, 12, 3 5 15, 2 দিয়ে করলে 2 অক্ষে 2, 6 দুগুণে 12, 3 দিয়ে করলে এখানে কত থাকছে? 3 দিয়ে করলে 1 3 2 1, তার মানে 3 দুগুণে 6 60। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কিন্তু 60। এবার বলেছে যে প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকবে, তাহলে সবার আগে এদের থেকে আমরা 4 বিয়োগ করে দিই। এদের থেকে 4 বিয়োগ করে দিলাম, এদের থেকে 4 বিয়োগ করলে কত থাকছে? এখানে থাকছে 960, এখানে থাকছে 970, এখানে থাকছে 984, 980, আর এখানে থাকছে 990, যার মধ্যে এটা কিন্তু 60 দিয়ে ভাগ যায় না, এটা 60 দিয়ে ভাগ যায় না, তাহলে এই দুটো অ্যান্সার কিন্তু হবে না। এর মধ্যে এটা 60 দিয়ে ভাগ যায়, এটা 60 দিয়ে ভাগ যায়। তো এবার দেখতে হবে যে এইগুলো দিয়ে ভাগ যায় কি না আদৌ। ঠিক আছে, তো 10 দিয়ে এটাকে ভাগ যায়, প্রথমে আমরা এটাকে দেখি। 10 দিয়ে এটাকে ভাগ যায়, কিন্তু 12 দিয়ে কিন্তু এটাকে ভাগ যায় না, রাইট? তাহলে এটা কিন্তু অ্যান্সার হবে না। তাহলে এটা অ্যান্সার হলো না, এটা অ্যান্সার হলো না, এটা অ্যান্সার হলো না, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? অপশন নাম্বার এ, অর্থাৎ 964 হয়ে যাবে কিন্তু এর অ্যান্সার। ওকে, নেক্সট এখানে এ বি সি এর গড় ওজন 45 কিলোগ্রাম, এ ও বি এর গড় ওজন 40 কিলোগ্রাম এবং বি ও সি এর গড় ওজন হচ্ছে 43 কিলোগ্রাম। তাহলে বি এর ওজন বের করতে হবে। তাহলে এ বি সি এদের গড় ওজন, তাহলে এ প্লাস বি প্লাস সি এদের টোটাল ওজন কত হবে? 45 ইন্টু 3। ওকে, তাহলে এখানে কত হচ্ছে? 3 5 15, হাতে 1 3 4 12, 135। ওকে, তাহলে এবার বলেছে এ আর বি এর গড় ওজন 40, তাহলে এ আর বি এর
টোটাল ওজন কত হবে 40 ইন্টু 2 মানে 80। আর এখানে বলেছে বি আর সি, এটা হবে 43 ইন্টু 2, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 86। তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে 6, 1, 6, 6। ওকে, তাহলে এদের দুটো ডিফারেন্সই হচ্ছে কি এই 135 আর 166 ডিফারেন্সই হয়ে গেল কি বি এর গড় ওজন, রাইট। তাহলে 166 আর 135 আমরা বিয়োগ করে দেবো, তাহলে এখানে থাকছে 1 আর এখানে থাকছে কত, এখানে থাকছে 3, তাহলে 31। তাহলে অপশান নাম্বার বি হয়ে যাবে কিন্তু এর অ্যান্সার, অর্থাৎ 31 কিলোগ্রাম কিন্তু হয়ে যাবে এর অ্যান্সার। ওকে, তো এই ছিল আজকে আমাদের অঙ্কগুলি। তো থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার।